যখন দেখা যাবে যে এই পৃথিবীর মধ্যে প্রধানমন্ত্রীগণকে আমি ধরে আনছি, যখন দেখা যাবে এই পৃথিবীর মধ্যে আমি প্রধানমন্ত্রীগণকে ধরে আনছি, তখন বিচার দিবস হবে। প্রত্যেক প্রধানমন্ত্রীর সাথে আমার সাথে সামনাসামনি বৈঠক হবে। সাবেক প্রধানমন্ত্রী যারা ছিল তাদের সামনাসামনি ভাবে কথা হবে, আর আমার প্রধানমন্ত্রীগণের সামনে অথবা সামনাসামনিও হতে পারে, বা তারা তারা আমার পিছকিনারও করতে পারবে, অনুমতি দেব। যদি দেই তাহলে কথা বলতে পারবে, পিছকিনা বলতে আমি অবশ্যই ইসলাম অগ্রসর করব। ইসলাম তো এই পৃথিবীতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। আর আমি তোমাদের জন্য মনোনীত করলাম ইসলাম ধর্মকে। তোমরা ইসলাম ধর্ম মানবে। আমি মানব জাতিকে বলতেছি ইসলাম ধর্মকে মানার জন্য, এবং প্রধানমন্ত্রীগণকে আমি কিন্তু একত্র করা আমার দ্বারা কঠিন বিষয় হবে না একেবারে। আমি ন্যায়ভাবে কথা বলছি, অন্যায়ভাবে কথা বলছি না। ন্যায়ের ভিত্তিতে কথা বলছি। ইসলাম ধর্মকে ক্ষমতায় আনার জন্য চেষ্টাও করছি, যেন ইসলাম ধর্ম আমি ক্ষমতায় আনতে পারি। আর আমার দ্বারা কঠিন বিষয় নয় ইসলাম ধর্মকে সামনে আনা, এবং প্রধানমন্ত্রীদেরকে গ্রেপ্তার করিয়ে আনা। আমি কিন্তু অবশ্যই ধরে আনব তাদেরকে। তারা যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে ধরে আনা হবে না। যদি তারা আমার নির্ধারিত টাইমের ভিতরে যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে চিন্তা ভাবনা করা হবে। 50% যদি তারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, তাহলে তাদের জন্য ভেবে দেখা হবে। আর যদি দেখা গেছে তারা 50% প্রধানমন্ত্রী তারা ক্ষমা চায় না, তাহলে তাদের জন্য আর ক্ষমা হবে না। 6 মাস পর্যন্ত আমি টাইম দিলাম। যেদিন টিভি সেন্টারে আমি জনসভা সফল হব, তারপর থেকে 6 মাস, এই 6 মাসের ভিতরে তারা ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় তাহলে তাদেরকে ক্ষমা করা হবে না, তাও 50% হইতে হইব। আর যদি 50% না হয় তাহলে আমি তাদের ক্ষমা করব না। 6 মাস ওভারটেক হলে তারা ভেবে দেখতে পারে তারা কি ক্ষমা চাইবে কিনা। আর আমার দ্বারা কঠিন বিষয় হবে না প্রধানমন্ত্রীদেরকে একসাথ করা। প্রধানমন্ত্রীদেরকে আমি দ্রুতভাবে একসাথ করব, যেন সমাধান হয়ে যায়। আর আমি কিন্তু একবারে সময় কম লাগাবো এই বিচার দিবসে।
অন্য কারো দ্বারা হলো 20 বছরও সম্ভব না বিচার করা পারবো। অন্যায়ভাবে তারা সমাধান করতে পারবো যদি এরম ট্যালেন্টের লোক থাকে। আর এরম ট্যালেন্টের লোক নেই। আমি যেই ট্যালেন্টের লোক, সেই ট্যালেন্টের লোক আপাততে এই পৃথিবীর মধ্যে নেই, একজনও নেই। ভবিষ্যতে দুই চার হাজার কোটি বছরও নেই। আর এরম ট্যালেন্টের লোক আসবেও না। বিশ্বজগতের মধ্যে আমি যেই পৃথিবীর মধ্যে আছি, সেই পৃথিবীর মধ্যে কেবলমাত্র, যেই পৃথিবীর মধ্যে বলতে আমাকে যেই পৃথিবীতে দেখা যাচ্ছে, সামনাসামনি ভাবে দেখা যাচ্ছে যে আমি তোমাদের বিষয়ে কথা বলছি, সামনাসামনি যেভাবে দেখা যাচ্ছে এইভাবে ট্যালেন্টের লোক নাই যে তোমাদের এই বিশ্বজগতের ভিতরে আমাকে যেখানে দেখা যায় সেইখানে কিন্তু এমন ট্যালেন্টের লোক আর পাবে না। বিশ্বজগতের ভিতরে এমন ট্যালেন্টের লোক পাওয়া যাবে না যে বিশ্বজগৎ সম্পর্কে কথা বলতে পারে। আমি কিন্তু বিশ্বজগৎ সম্পর্কে কথা বলতে পারি এবং সত্য কথা বলি। মিথ্যা কথা দিয়ে আমি সামনে অগ্রসর হতে চাই না। আমি সত্য দিয়ে অগ্রসর হতে চাই, ইসলাম ধর্মকে সামনে অগ্রসর করতে চাই এবং ন্যায় ভিত্তিতে ইসলাম ধর্মকে অনন্তকাল রাখতে চাই। আর আমি যদি সত্যবাদী হই তাহলে আমি বিচার দিবস করাটা আমার জন্য তেমন বিষয় হবে না। আমি প্রধানমন্ত্রীদেরকে আনাও আমার দ্বারা কঠিন বিষয় হবে না। যেখানে পালিয়ে থাকবে সেইখান থেকে ধরে আনা হবে, যদি আমি পারি আর কি। তোমাদের ধারণা কি রয়েছে সেটা তো আর আমি জানি যায়, কিন্তু তোমাদের ধারণা কি রয়েছে আমি পারবো না, আমার দ্বারে সম্ভব। আর বিচার দিবস যদি আমি না করতে পারি তাহলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তিনি সেটা কি হেরে যাবে? হেরে যাওয়ার তো কথা না, যে সেটা তো কথা না যে হারিয়ে যাবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক এবং সেই বিচারের কার্যক্রম সামনে অগ্রসর হতে যাচ্ছে। সামনে হবে সামনে হবে বিচার দিবস সম্পর্কে আমি কথা চালিয়ে যাচ্ছি এবং সামনেও বলবো এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত বিচার দিবস সম্পর্কে কথা বলবো, যদি আমি সফল হতে পারি। আর সফল হলে ইসলাম ধর্মকে ক্ষমতায় রাখা যাবে। যদি আমি সত্যবাদী হই তাহলে ইসলাম ধর্মকে ক্ষমতায় রাখা যাবে। আমি ন্যায় ভিত্তিতে কথা বলছি, অন্যায় ভিত্তিতে কথা বলি না। আর আমি একজন কল্কি, যে আমি সমাধান করব। আমার নামে হলো কল্কি। কল্কি পুরানা থেকে আমি নামটি বললাম। কল্কি পুরানার মধ্যে আমার নাম রয়েছে কল্কি, আর আমি সেই ব্যক্তি। ডক্টর জাকির নায়েক যাকে বলছে সে কিন্তু আমার কথা বলছে না। সে যাকে উদ্দেশ্য করিয়ে বলছে সেই লোক কিন্তু আমার ব্যাপারে আমি জানতে পারছি, তার কথার ডাইস থেকে আমি জানতে পারছি সেই লোক যে আমি কল্কি পুরানা থেকে আমার নামে হলো কল্কি এবং আমার সম্পর্কে
তোমরা জানবে এবং সেই ধর্মের লোকেরা জানতে পারবে যে আমি কল্কি, এবং এই পৃথিবীর সব মানুষ জানতে পারবে আমি কল্কি। আমার নাম আমার নাম হলো কল্কি। এই কল্কি সমাধান করবে এবং এই কল্কি বিচার দিবস শেষ করবে।